তো আমি প্রথমে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ লিড, লিড জেনারেশন। লিড জিনিসটা কি, লিড জেনারেশন জিনিসটা কি? যদিও এই জিনিসটা আমরা সবাই জানি, তারপরেও আহ, একটু এখানে রিভিশন দিয়ে যাই। একটু রিমাইন্ড দিয়ে আসি যে আমরা হোয়াট ইজ লিড, একটা লিড কি। এখানে কেউ একটু বলেন তো যে আসলে লিড বলতে আমরা কি বুঝি? আমরা যে এখানে লিড জেনারেশন কোর্স করতে এসেছি, এই লিডস বলতে আমরা কি বুঝি? স্যার, ইনফরমেশন মানে কোন একটা প্রতিষ্ঠানের অথবা এই কোন একটা ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা। হ্যালো। আহ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো লিডস বলতে আমরা, লিড বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা একটা কোম্পানির হতে পারে, অথবা ইনফরমেশনটা একটা ব্যক্তির হতে পারে। অর্থাৎ ওই কোম্পানি অথবা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের যে ইনফরমেশন, এই ইনফরমেশনটাকে আমরা বলতেছি লিড। তো তাহলে আমরা জানলাম যে লিড কাকে বলে, এবং লিড জেনারেশন। এই লিড জেনারেশনটা যখন আমরা আসবো, এই লিড জেনারেশনে আমাদেরকে কয়েকটা প্রকার আছে। লিড জেনারেশনটা আমরা জেনারেট করতে পারি। লিড, এই লিড কিভাবে জেনারেট করতে হয়, এই লিড জেনারেশনটা আসলে কয়েকটা মাধ্যম আছে, কয়েকটা প্রকার আছে। তো বিশেষ করে প্রথম যদি আমি বলি, তো এই লিড জেনারেশন হচ্ছে দুই প্রকার, দুই ভাবে। একটা হচ্ছে এই লিড, অর্থাৎ যে ইনফরমেশন, যদি সহজ ভাষায় আসি, সহজ কথায় আসি, তাহলে সেটা হচ্ছে একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা কালেক্ট করা, ইনফরমেশনটা নেওয়া, এইটাকে আমরা বলছি, বা লিডটা তৈরি করা, এইটাকে আমরা বলছি লিড জেনারেশন। তো এইটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই লিড আমাদের কাছে, অর্থাৎ ওই ব্যক্তি বা কোম্পানির ইনফরমেশনটা আমাদের কাছে দিয়ে দিয়ে যাবে তারা, এক। দুই নম্বর হচ্ছে আমরা যে খুঁজে খুঁজে তাদেরকে বের করব। দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব। দুই নম্বর হচ্ছে তারা খুঁজে খুঁজে বের করে আমাদেরকে বের করবে, করে আমাদের এখানে তারা তাদের ইনফরমেশন দিয়ে যাবে। আমি দুইটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এক নাম্বার হচ্ছে যে আমরা খুঁজে খুঁজে বের করব। তো আমরা যদি খুঁজে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা জানি যে আমরা যদি কোনো কোম্পানিকে খুঁজে বের করতে চাই বা কোম্পানির ইনফরমেশন নিতে চাই, আমরা গুগলে সার্চ করে বের করতে পারি। গুগলে, গুগল ম্যাপের মাধ্যমে আমরা তাদের কোম্পানির ইনফরমেশনটা পেতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেখান থেকে আমরা ইনফরমেশন গুলো বের করতে পারি। তো আহ, এটা আর একটু সামনের দিকে এসে বিস্তারিত আসতেছি। তো আমরা এই ইনফরমেশন গুলো বের করতে পারি। আর দুই নাম্বার হচ্ছে তারা এসে আমাদেরকে ইনফরমেশন দিয়ে যাবে। তারা এসে আমাদেরকে দিয়ে যাবে কেন? তারা আমাদের ইনফরমেশন, তাদের এত কি দরকার যে তারা এসে তাদের ইনফরমেশন আমাদেরকে দিয়ে যাবে? আমাদের দিয়ে যাবে এই এই জন্য যে আমরা কোনো সার্ভিস দিচ্ছি, কোনো সার্ভিস আমরা দিচ্ছি। তো ওই কোম্পানি তারা সার্ভিস নিবে বা ওই ব্যক্তি সার্ভিস নিবে। তাহলে তারা আমাদের এখানে এসে ইনফরমেশন দিয়ে যাবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই। আপনি হচ্ছেন একটা আইটি এজেন্সি, বা আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে আপনার, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি আছে, বা যাই হোক আইটি এজেন্সি আছে আপনার। তো একটা কোম্পানি এসে তার দরকার হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবে। সে কি করলো? গুগলে সার্চ করলো যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ার মি, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন, তার লোকেশনে দিল। তো এইরকম যখন সার্চ করলো, তখন আপনার এই ওয়েবসাইটটা, আপনার এই কোম্পানিটা তার সামনে দেখালো। সে আপনার কোম্পানি ভিজিট করলো, আপনার ওয়েবসাইট ভিজিট করলো। সেখানে এসে ইনফরমেশনের, সেখানে এসে কন্টাক্ট, সে এখান থেকে গেট সার্ভিস, বা এখান থেকে যদি আমরা কন্টাক্টে ক্লিক করি, তাহলে সে কন্টাক্টে আসলো। এই কন্টাক্টে আসার পরে এখান থেকে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আপনি এখানে শিডিউল দিয়ে রেখেছেন যে তার কোন সময় সে এখানে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, মিটিং এ বসতে পারে, এক নাম্বার। যেমন এখানে আমরা হচ্ছে
এখানে নেম, এখানে ইমেইল, এখানে ইওর মেসেজ দিয়ে এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলে একটা ইমেইল চলে আসবে। তো ইমেল আসলে তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। মানে এই যে নাম দিল, সে মেইল দিল, বা ফোন নাম্বার নিতে পারি আমরা। এই যে তার নাম, ফোন নাম্বার, ইমেইল নিচ্ছি আমরা, এটা একটা লিড। তো সে এসে কিন্তু এখানে দিয়ে যাচ্ছে, সে এসে আপনাকে এখানে দিয়ে যাচ্ছে। আপনার একটা সার্ভিস কোম্পানি বা আপনি প্রোডাক্ট আছে আপনার, তো এখানে এসে তারা ইনফরমেশন দিয়ে যাচ্ছে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের আহ, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি সার্ভিসটা তার দিচ্ছেন। তো এইরকম হতে পারে। তো দুই ধরনের কথা বললাম। এক ধরনের হচ্ছে আমরা তাদের ইনফরমেশন খুঁজে বের করব, করে তাদের সঙ্গে যোগাযোগ করব। দুই নম্বর হচ্ছে তারা আমার এই সার্ভিসটা খুঁজে বের করবে, করে আমাদের এখানে তাদের লিডস, তারা লিড এখানে দিবে, ইনফরমেশন দিবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, করে আম, পরবর্তী স্টেপে যাব। তো মানে এখানে তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লিড জেনারেশন। তো লিড জিনিসটা আমরা বুঝেছি। এখন লিড জেনারেশন জিনিসটা কিভাবে লিড জেনারেট করতে হয়, এই জিনিসটা কি আমরা বুঝেছি? তাহলে এখন আসি যে আমাদেরকে হাউ মেনি টাইপ অফ লিড জেনারেশন। তো লিড জেনারেশন তো আমরা যেহেতু আমরা দুইটা প্রকারে দেখলাম, তো এই দুইটা প্রকারে আমরা কিভাবে কালেক্ট করতে পারি? মানে এখানে হাউ মেনি টাইপ অফ লিড জেনারেশন, লিড জেনারেশন কত প্রকার, সে দুইটা প্রকারের কথা আমরা বললাম। এই দুইটা প্রকার আমরা এখান থেকে লিড জেনারেট করতে পারি। তো এইটা যখন আসবো, এখন আমরা এখানে আরেকটু জিনিস দেখবো যে হোয়াট ইজ বি টু বি লিড জেনারেশন। বি টু বি লিড জেনারেশনটা আসলে কি? তো লিড জেনারেশনের টাইপ, অর্থাৎ লিডস হচ্ছে দুই প্রকার। লিড কয় প্রকার? দুই প্রকার। তো লিড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বি টু বি, একটা হচ্ছে বি টু সি। বি টু বি, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। আমার একটা বিজনেস আছে, আমি সার্ভিস বা আমি প্রোডাক্ট সেল করতেছি। আর একটা প্রোডাক্ট, আর একটা, আমি কোম্পানিকে সার্ভিস দিব। আমি কোম্পানিকে সার্ভিস দিব, তাহলে সেটা হবে একটা বি টু বি বিজনেস, বি টু বি লিড। যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যে আমি এখানে বিক্রি করব হচ্ছে, মানে আমি রিয়েল লাইফের উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আহ, খুব দ্রুত একটা বিজনেস নিয়ে আসতেছি, সেটা হচ্ছে যে অর্গানিক ফুড, ঘি, মধু, বা এই ধরনের যত প্রোডাক্ট আছে, এলাকা থেকে যত প্রোডাক্ট হয়, এই প্রোডাক্ট গুলো মানে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে প্রোডাক্ট গুলো বিখ্যাত, ওই এলাকার বিখ্যাত জিনিসগুলো এখানে নিয়ে আসা হবে। তো এই যে মানে এটা হচ্ছে আমার একটা বিজনেস, অর্থাৎ এটা একটা কোম্পানি। এখন আমি, আমার এটার কাস্টমার দুই ধরনের আছে। কি কি আছে? এক ধরনের হচ্ছে আমি কোনো, মানে এই ধরনের যারা ঢাকায় যাদের শোরুম আছে, বা ঢাকায় যাদের দোকান আছে, বা যারা বিজনেস করতেছে, আমি তাদেরকে হোলসেল দিতে পারি। দুই নাম্বার হচ্ছে আমি ব্যক্তি টু ব্যক্তি, মানে আমি ব্যক্তির কাছে এই জিনিসটা পৌঁছাতে পারি। হতে পারে যে, যেমন আমি যদি বলি যে একটা এরকম একটা শোরুম তারা নিচে হচ্ছে আমার থেকে প্রতি মাসে 1 মণ করে ঘি নিবে। আবার এমন আছে যে আহ, একজন ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে 1 কেজি ঘি নিবে। এখানে পার্থক্য হচ্ছে দুইটাই। একটা হচ্ছে যে কোন বিজনেস আমার থেকে এটা মানে পাইকারি যেটাকে বলি সেটা আমাকে নিচ্ছে, আর একজন খুচরা নিচ্ছে। তো বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, কোন বিজনেসম্যান যদি আমার থেকে নেয় সেটা হচ্ছে বি টু বি। আর কনজিউমার সি, অর্থাৎ কাস্টমার, একেবারেই যে ভোক্তা, সে যদি নেয় তাহলে সেটা হচ্ছে সি, কনজিউমার বা কাস্টমার। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে কনজিউমার। তো আমরা যখন ওই বিজনেসম্যানের ইনফরমেশন বের করব, এটা হচ্ছে বি টু বি। আর যখন ওই ব্যক্তির ইনফরমেশন বের করব সেটা হচ্ছে বি টু সি।
এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা, মানে বি টু বি এবং বি টু সির ভিতরে পার্থক্য কি, বা পার্থক্য কি, এইটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার। বি টু বি হচ্ছে বিজনেস এর ইনফরমেশন, বি টু সি হচ্ছে পার্সনের ইনফরমেশন, ব্যক্তির ইনফরমেশন। এখন আসি যে হোয়াই লিড জেনারেশন ইজ ইম্পর্টেন্ট এন্ড হোয়াই ডু লিড জেনারেশন, আমরা কেন লিড জেনারেশন, মানে এটা কেন গুরুত্বপূর্ণ, বা এটা আমরা কেন লিড জেনারেশনটা করব, মানে কিভাবে করব, কেন করব, কিভাবে করব, অনেক প্রশ্ন আছে। তো এখান থেকে ইম্পর্টেন্ট এই কারণে যে আমি যদি আমার বিজনেস দিয়েই বোঝাই, আমি ঘি বিক্রি করব, ঘি প্রোডাকশন করব আমি আমার এলাকায়, সেখান থেকে ঘি নিয়ে আসবো, আমি নিয়ে এসে আমি এটা তো আমার বিক্রি করতে হবে, তা না হলে তো লাভ নাই। বিক্রি করার জন্য কি করব, বি টু বি, আমার যেহেতু বিজনেস, আমি কি করব, যদি কোনো বিজনেসম্যানের কাছে আমি বিক্রি করি তাহলে তাদের ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে আমার, যদি আমি ঢাকাকে টার্গেট করি, তো ঢাকায় যত এই ধরনের বিজনেস যারা করতেছে, অর্থাৎ অর্গানিক ফুড যারা বিক্রি করতেছে, তাদের লিডস গুলো আমার দরকার। ঢাকায় যাদের এইরকম যাদের আছে, বা আমি যদি দেখি যে ঘরের বাজার, এরপর হচ্ছে ডেইলি শপিং, বা মানে এইরকম হালাল ফুড, এরপরে হচ্ছে এরকম অনেক ধরনের বিজনেস আছে না, অনেক বিজনেস আছে না, তাদের আমাকে টার্গেট হলো যে তাদের ইনফরমেশনটা আমাকে কালেক্ট করতে হবে, করে তাদের কাছে আমি আমার ইনফরমেশনটা পৌঁছাবো, তাদের কাছে আমি আমার অফারটা দিব, তাদের কাছে উদ্দেশ্য হচ্ছে এই বিজনেসম্যানের কাছে আমার পাইকারি সেল সেল করা, সহজ কথায় পাইকারি সেল করা। এটা হচ্ছে বি টু বি। এটা এই কারণে করব যে যখন তাদের ইনফরমেশন নিয়ে আমি তাদের কাছে এটার ইনফরমেশন পৌঁছাবো, বা আমি বিক্রির উদ্দেশ্যে আমি তাদের সঙ্গে যোগাযোগ করব, তো তাদের ভালো লাগলে বা স্যাম্পল দেখলে তারা যখন নিবে, তো ভালো লাগলে তারা এখান থেকে নিয়মিত নিতে পারবে, তো আমার বিক্রি হলো তাদের কাছে। আর ব্যক্তির ইনফরমেশন মানে পার্সন টু পার্সনের, যদি আমি এখান থেকে আরেকটু ছোট করে পার্থক্য বলে যাই, তাহলে এটা বলতে পারবো বি টু বি লিড জেনারেশনটা একটু সহজ। সহজ বলতে আমরা গুগল থেকে বা বিভিন্ন ডিরেক্টরি থেকে আমরা তাদের ইনফরমেশনটা খুঁজে পাই খুব সহজে, অর্থাৎ কোনো কোম্পানির ইনফরমেশনটা আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি, গুগল থেকে হোক বা বিভিন্ন ডিরেক্টরি যেখান থেকে হোক আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি। কিন্তু ব্যক্তির ইনফরমেশনটা খুঁজে বের করা বা ব্যক্তির লিডস কালেক্ট করার জন্য এটা সাধারণত ইয়ে করতে হয়, মানে অ্যাড দিতে হয়, মানে পেইড মার্কেটিং যেটাকে বলি, ফেসবুকে অ্যাড দেওয়া, গুগলে অ্যাড দেওয়া। এইরকম যখন আমরা অ্যাড দিব, তখন যার এটা প্রয়োজন সে অ্যাড দেখবে এবং সেখান থেকে সে এই ফর্মটা পূরণ করবে, বা যেটাকে আমরা বলি লিডস ফর্ম পূরণ করবে, বা তাদের ইনফরমেশনটা এখানে দিবে। সেটা হতে পারে ফোন দিতে পারে, যে আপনি ধরেন এখান থেকে ঘির অ্যাডই দিলাম, তো দেওয়ার পরে ব্যক্তির কাছে অর্থাৎ বি টু সির কাছে আমার মার্কেটিং যখন হবে, যে আমি সরাসরি এখানে অ্যাড দিলাম যে 1 কেজি ঘির দাম উম, ধরেন 1200 টাকা। তো এইরকম যখন আমি অ্যাড দিচ্ছি যে গ্রামের গাওয়া ঘি, একেবারেই কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই তৈরি করা, এরকম অ্যাড দিচ্ছি, ফেসবুকে অ্যাড দিচ্ছি, তো একজন ব্যক্তি দেখলো, দেখে সে এখান থেকে ফোন দিল, সরাসরি ফোন দিল, এটা একটা লিড। সেখান থেকে সে একটা মেসেজ দিল, এটা একটা লিড। অথবা সে এখান থেকে উম, যে কোনো ভাবে হোক আহ, এখানে কন্ট্যাক্ট করলো, তো এটা হচ্ছে একবার ব্যক্তি বি টু সি, অর্থাৎ আমি অ্যাডের মাধ্যমে তার কাছে যাচ্ছি, তার লিডসটা আমি কালেকশন করতেছি অ্যাডের মাধ্যমে, ফেসবুকে অ্যাডের মাধ্যমে অথবা ইউটিউবে অ্যাড দিচ্ছি, গুগলে অ্যাড দিচ্ছি, এইটার মাধ্যমে আমরা পাচ্ছি। কিন্তু বি টু বি লিডস এর ক্ষেত্রে আমরা কিন্তু গুগল থেকে বা আমরা ডিরেক্টরি থেকে, ওই যেমন ইয়েলপ আছে, ইয়েলো পেজ আছে, এই ধরনের বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা তাদের কোম্পানির ইনফরমেশনটা বের করতে পারি, এবং সেখান থেকে তাদের ডিসিশন মেকারদেরকে আমরা খুঁজে বের করতে পারি, করে তাদের কাছে আমরা মেইল পাঠাতে পারি। তো যাই হোক, লিড, এটা ছিল বেসিক লিডস এর উপরে মূলত বেসিক কিছু ধারণা।
তো আমরা আরেকটু ধারণা নেওয়ার জন্য বা আমরা এই ধারণাগুলো স্টেপ বাই স্টেপ নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু এআই সহযোগিতা নিতে পারি। মানে আপনাদেরকে আমি আশা করব যে আপনারা এইভাবে হচ্ছে একটু রিসার্চ করবেন, আপনারা এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে একটু রিসার্চ করার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন আপনারা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। তো আমি প্রথমে একটু চ্যাট জিপিটির কাছে যাই, যেহেতু আপনাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা আপনাদের কাছে এটা সহজ, আহ, আপনারা ব্যবহার করেছেন এটা, নামও জানেন সবাই। তো আমি চ্যাট জিপিটির কাছে যাচ্ছি প্রথম। এ ধরনের অনেক টুলস আছে যে টুলস এর মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমি এখানে প্রথমে এসেছি, চ্যাট জিপিটির কাছে এসেছি। তো এই চ্যাট জিপিটির কাছে এসে আমি এখান থেকে দেখেন আমি অনেকগুলো রিসার্চই আমি এখান থেকে করি। তো আমি এখান থেকে আহ, হচ্ছে জাস্ট আমি আহ, যেহেতু আমার ইয়েটা নামটা হচ্ছে রুচি, রুচি ফুড। তো রুচি ফুডে আমি এখান থেকে একটা রিসার্চ করতেছিলাম। ফেসবুকে আমি যদি একটু যাই, একেবারে আমি আপনাদেরকে কিভাবে রিসার্চ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে রুচি ফুড। এইটা হচ্ছে আমার পেজ তৈরি করেছি আমি নতুন। তো এখানে যা কিছু দেখতেছেন সবকিছু এআই সহযোগিতা নিয়েছি, আমি জাস্ট অল্প সময় 10-15 মিনিটের ভিতরে আমি করেছি, কাজগুলো করেছি। তো এখানে এই যে ছবি টবি থেকে শুরু করে এখানে যা কন্টেন্ট সবকিছুই আমি এআই থেকে নিয়েছি। তো এখানে আসলাম আমি, এখানে আসার পরে আমি জাস্ট একটু রুচি এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখানে নতুন করে একটা নিই। আমি এখানে এসে চ্যাট জিপিটি, এখানে আসি নতুন করে। যেহেতু আমরা বাংলাই বেশি পছন্দ করি, আমি বাংলা দিয়েই আমি রিসার্চ করি। ঠিক আছে, আপনি চাইলে পরে সেটাকে ইংলিশ করে নিতে পারেন বা আপনি সেটা এখান থেকেই আপনি যদি বলেন যে আপনি চান ট্রান্সলেট ইংলিশ, ট্রান্সলেট বাংলা, আপনি এখান থেকেই করে নিতে পারবেন। তো আমি প্রথমে একটু যাচ্ছি হচ্ছে লিড জেনারেশন। আমি একটু এখান থেকে ধরে ধরে আসি যে হোয়াট ইজ লিড। দিচ্ছি, এখানে আমি সার্চ করলাম। এখান থেকে আমাকে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। কি কি ইনফরমেশন দিয়েছে? যে এখানে আমাকে বলেছে লিড জিনিসটা কি। এখান থেকে আমাকে বলেছে লিড জিনিসটা কি। তো এখানে বলেছে টাইপ অফ লিডস। এখানে বলেছে যে কোল্ড লিড, এখানে ওয়ার্ম লিড, হট লিড। তো এটা আর একটু বিস্তারিত গিয়েছে সে। তো আমরা বিস্তারিত একটু যাবো, এখানে দেখে আসি। তো এখানে কিছু এক্সাম্পলও দিয়েছে। এখানে এসে হোয়াই লিড মেটার, এখান থেকে কিছু দিয়েছে। তো দেখেন আমি যদি একটু এখান থেকে আমি একটু তাকে বাংলা করতে বলি, জাস্ট এটুকু লিখে দিচ্ছে, দেখেন সে এখানে বাংলা করে দিচ্ছে। এখানে বলেছে নিশ্চয়ই নিচে লিড শব্দটি বাংলা ব্যাখ্যা দেওয়া হলো। লিড কি? লিড হলো এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রতি কোনোভাবে আগ্রহ প্রকাশ করেছে, সার্ভিসের প্রতি কোনোভাবে আগ্রহ প্রকাশ করেছে। মার্কেটিং ও সেলস এর ভাষায় একজন লিড হলো সম্ভাব্য কাস্টমার, তাদেরকে আপনি পরবর্তী কনভার্ট করে গ্রাহকে রূপান্তর করতে পারেন। তো মার্কেটিং ও সেলস এর ভাষায় এখানে বলেছে এই যে আমার মূল এটা, একজন লিড হলো সম্ভাব্য কাস্টমার যাদেরকে আপনি পরবর্তীতে কনভার্ট করে গ্রাহকে রূপান্তর করতে পারেন। লিডের ধরন এখানে বলেছে যে তিনটা ধরন। একটা হচ্ছে কোল্ড লিড, যেটা যিনি আগে আপনার প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখেনি তবে আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে পড়েন। যেমন হচ্ছে আমি যদি বলি যে
আমি ঘি বিক্রি করবো। তো ঘরের বাজার, এই ঘরের বাজার হচ্ছে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানকে চিনে না। তো সে হচ্ছে কি, সে হচ্ছে কোল্ড লিড। বা যদি আমরা একেবারেই ব্যক্তির ক্ষেত্রে যাই, B2Cর ক্ষেত্রে যাই, তো একজন ব্যক্তি, যদি আমি এখানে চিন্তা করি যে এখানে আহ, এখানে আছে ইসরাত জাহান বৃষ্টি আছে। আমি ধরে নিলাম যে ইসরাত জাহান বৃষ্টি হচ্ছে আমার এই ইয়েটা, আমার হচ্ছে আহ, কি ফুড, আমার ব্র্যান্ডের নামই ভুলে গেছি, ও রুচি ফুড। রুচি ফুড চিনে না। তো না চিনলে তাহলে সে কি, সে এখনো কিন্তু কোল্ড, মানে ইসরাত বৃষ্টি হচ্ছে আমার জন্য কোল্ড লিড। আমার এই ব্র্যান্ড সম্পর্কে, আমার এই প্রোডাক্ট সম্পর্কে সে জানে না। তো এরপরে হচ্ছে যে দু একদিন অ্যাড দেখালাম, তার সামনে গেল, যাওয়ার পরে সে জানলো কি করে এটা, মানে মোটামুটি কিছু ধারণা তার হয়েছে, তখন হবে হচ্ছে যে ওয়ার্ম লিড। অর্থাৎ তিনি ইতিমধ্যে আপনার ব্র্যান্ডের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হয়েছেন, যেমন ওয়েবসাইট ভিজিট করা, ফর্ম পূরণ করা, ফেসবুকে ফলো করা ইত্যাদি। এই কাজগুলো যারা করেছে আপনার বিজনেসে, তারা হচ্ছে ওয়ার্ম লিড। এই ওয়ার্ম লিডকে কি করা হয়, যে তাদেরকে হট লিড, মানে যিনি খুব শীঘ্রই কিছু কেনা বা আপনার সার্ভিস নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো উনি 2 দিন দেখলো, 3 দিন দেখলো, দেখার পরে চিন্তা করলো, হ্যাঁ ভালো তো, আমার এখন এই ঘি দরকার। বা এইটা হচ্ছে যেহেতু একেবারেই অরিজিনাল দুধের তৈরি, একেবারেই কেমিক্যাল ছাড়া তৈরি, তো এটা আমার জন্য দরকার। 2 দিন দেখলো, 3 দিন দেখলো, দেখে বিশ্বাস করার মতো হলো, তখন এখান থেকে নিল। তো এই যে একটা লিডকে এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম একেবারেই যে কোনো কিছু জানে না, সে হচ্ছে কোর লিড। যে কিছু আহ, এখানে ইন্টারাকশন করেছে, সে হচ্ছে ওয়ার্ম লিড। আর হট লিড হচ্ছে যে আপনার খুব শীঘ্রই আপনার এখান থেকে কোনো পারচেস করবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি যাই যে কার্যকলাপ বা যা কাউকে লিড হিসেবে গণ্য করতে পারে, কেউ যদি আপনাকে সাবস্ক্রাইব করে থাকে, ধরলাম যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছে, ইবুক বা কোনো রিসোর্স ডাউনলোড করা, কোনো কিছু এখান থেকে করেছে, ডাউনলোড করেছে, কোনো প্রাইস রিকোয়েস্ট করা, ফর্ম পূরণ করা, বা ফ্রি ট্রায়ালের জন্য সাইন আপ করা, এই ধরনের কোনো কিছু করেছে, তাদেরকে আমরা লিড বলে থাকি। লিড কেন গুরুত্বপূর্ণ? বিজনেস, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ও সেলস, লিড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা ভবিষ্যতে কাস্টমার। আপনার লিড যত ভালো মানের হবে, কাস্টমার কনভার্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। দেখেন এই পর্যন্ত, যেহেতু এই পর্যন্ত আমি যেটা চেয়েছিলাম এই পর্যন্ত সে দিয়েছে। নিচের দিকে সে এখানে বলেছে যে আপনি চাইলে আমি টেক মেন্টরের প্রেক্ষাপটে আরো বিস্তারিত উদাহরণ দিতে পারি, বলবেন? মানে সে আপনাকে সাজেশন দিচ্ছে, সে আপনাকে বলতেছে যে তোমার যদি দরকার হয়, যেহেতু আমি এই চ্যাট জিপিটি টেক মেন্টর নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি, সে আমাকে বুঝতে পেরেছে যে টেক মেন্টরটার জন্য আমি কাজ করতেছি। তো এইটার প্রেক্ষাপটে আরো বিস্তারিত উদাহরণ দিতে পারে, সেটার জন্য আমি তাকে বলবো কিনা। আচ্ছা, আমি তাকে বললাম হচ্ছে যে আমরা যেহেতু আজকে ইয়ে নিয়ে করতেছি, রুচি ফুডের বা ঘি নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা নিয়ে আমি কাজ করতেছি, তো আমি ওইটার উদাহরণ এখানে নিয়ে আসি। তো আমরা তাহলে এটা দেখলাম যে লিডস কেন গুরুত্বপূর্ণ, বা এগুলো দেখলাম। এখন আমরা দেখতে পারি হচ্ছে, আচ্ছা, আমরা এখান থেকে একটু আসি যে B2B লিডসটা কি, আমরা একটু জিজ্ঞাসা করি চ্যাট জিপিটি কি, বা হাউ মেনি টাইপ। টাইপ তো বলেছি, আমি একটু স্পেসিফিক ভাবে বলে দিয়ে আসি। দেখেন, মানে আস্তে আস্তে করে তাকে যখন আপনি লার্ন করাবেন, মানে এআই কে যখন আপনি লার্ন করাবেন, তখন সে আস্তে আস্তে করে আহ, আপনি কি চাচ্ছেন, আপনার ওই ধরনের সাজেশন গুলো আপনার কাছে নিয়ে আসবে। এই যে আমি যেটা চেয়েছিলাম এখানে আসছে যে B2B ভিএস B2C লিড জেনারেশন। B2B, বিজনেস টু বিজনেস, টার্গেটিং আদার বিজনেস। এখান থেকে আমি যে জিনিসগুলো বলেছিলাম সেই জিনিসগুলো এখানে দিয়েছে। তো
আচ্ছা, এখানে আমাকে দেখেন বলেছে যে উম, এখানে আমাকে সাজেশন করেছে, দেখেন আগে যেহেতু আমি বাংলা সার্চ করেছি, এখানে সে আমাকে বলেছে বাংলায় আমি এটা দেখবো কিনা, বা টেকমেন্টরের জন্য উদাহরণ দিবে কিনা। তো আমি যদি একটু জাস্ট এখন শুধু আমি একটু বাংলা লিখে দিই, দেখেন সে সে কিন্তু এটা বাংলায় দেখাবে। বললাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে বেশ কিছু সার্চ করেছি আমরা। তো আমরা এখন একটা প্রোডাক্ট নিয়ে, এবং ওই প্রোডাক্টের কাস্টমার কারা হবে, তো আমরা সেই জিনিসটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে বলেছে, এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে এখানে নিচে আমাদেরকে বলেছে আপনি চাইলে আমি টেক মেন্টরের জন্য কাস্টম উদাহরণ বা স্ট্র্যাটেজিও সাজিয়ে দিতে পারি, আগ্রহী? যদি আপনি এখানে ইয়েস লিখেন বা কিছু লিখেন, সে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিবে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে টেক মেন্টরের জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে রুচি ফুড। তো যেহেতু এখানে টেক মেন্টর সম্পর্কে সে জানে, টেক মেন্টর সম্পর্কে তার ধারণা আছে, যেহেতু আমি টেক মেন্টর নিয়ে এখানে কাজ করেছি, তো এই টেক মেন্টর সম্পর্কে তার ইনফরমেশন আছে। আমি ওইটা সম্পর্কে তাকে বললে সে আমাকে কিন্তু খুব সুন্দর করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিবে, বা এখান থেকে সে আমাকে কিন্তু কি করতে হবে, নেক্সট স্টেপে কি করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু সে আমাকে বলে দিবে। তো আমি সেটা নিয়ে করতে পারি। তো আমি চাচ্ছি সেটা না, নতুন একটা প্রোডাক্ট বা নতুন একটা কোম্পানি নিয়ে আমি করতে। তো আমি এখানে এখানে আমি চাচ্ছি যে রুচি যে প্রোডাক্ট আছে, আমি রুচি ফুডের, আমি এখানে হচ্ছে রুচি ফুড কি ওই সম্পর্কে আমাকে বোঝাতে হবে। মানে একে চ্যাট জিপিটিকে আমাকে আগে বোঝাতে হবে যে রুচি ফুড কি, সে কি নিয়ে কাজ করে, তার উদ্দেশ্য কি, এই জিনিসটা তাকে যখন বোঝাবো, এরপরে সে আমাকে এটা সম্পর্কে টোটাল ইনফরমেশন দিয়ে দিবে। মানে আমাদের এটা কাস্টমার কারা হবে, কাদের কাছে আমরা মার্কেটিং করতে পারি, কি মার্কেটিং করতে পারি, টোটাল সবকিছু আমাকে সে বলে দিবে। আমি একটু তাকে একটু পড়ানোর চেষ্টা করি যে আসলে রুচি ফুড কি। রুচি রুচি ফুড কি আমরা একটু এখানে নিচের দিকে স্টাডি করেছিলাম। দেখেন এখান থেকে ছবি তৈরি করেছিলাম, এখান থেকে ইনফরমেশন বেশ কিছু করেছিলাম আমরা। আমি তাকে একটু একটু ইয়ে দিয়ে, আমি একটু তাকে রুচি ফুড নিয়ে একটু ইনফরমেশন দিয়ে আসি, দেখি রুচি ফুডের ইনফরমেশন এখানে আছে কিনা। এই যে এখানে আছে। আমি একটু জাস্ট এখানে এই জিনিসটা রুচি ফুড, এখানে হচ্ছে আমি একটু বাংলায় লিখে দিই। 100% খাঁটি মধু, ঘি ও সরিষার তেল, সরিষার তেল সহ। আমি এখানে জাস্ট কিছু ছোটখাটো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি এখানে। সে আমাকে এখানে আহ, দেখেন কিছু ইনফরমেশন এখানে দিয়েছে। সেই ইনফরমেশন কিছু এখানে সাজিয়েছে, সাজিয়ে এখানে আমাকে বলেছে আপনার পেজের ব্র্যান্ডিং ও টোন অনুযায়ী আরো ভিন্নভাবে চাইলে সাজিয়ে দিতে পারি। মজার, প্রিমিয়াম, মডার্ন বা ফোক স্টাইল, আপনি আহ, কেমন ভাবছেন, আপনি কেমন ভাবছেন সেটা আমাকে এখানে বলছেন। আমি জাস্ট এখানে বলে দিলাম যে আহ, রুচি ফুডের জন্য লিডস লিড কালেকশন কেমন হওয়া উচিত, বা আমি জাস্ট আমার ভাষায় আমি মনে করেন আমি জানি না
সেই হিসেবে আমি তাকে ছোটখাটো করে কিছু আমি বোঝানোর চেষ্টা করতেছি, সে দেখবেন যে খুব সুন্দর করে বুঝে আপনাকে খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। আমি এখানে আমি এখানে এখানে বাংলায় লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এখান থেকে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রুসিকুডের জন্য, লিড জেনারেশনের জন্য কি করতে পারি। আমি জাস্ট চ্যাট জিপিটিকে এইটুকু আমি বললাম, বা আমি তাকে বললাম যে এখানে যেহেতু স্ট্র্যাটেজি, রুসিকুডের জন্য লিড জেনারেশন স্ট্র্যাটেজি দিতে বললি আমি তাকে। আমি তাকে রুসিফুডের জন্য লিড জেনারেশন এর জন্য স্ট্র্যাটেজি সাজিয়ে দাও, দাও। আমি জাস্ট এইটুকু লিখে আমি এখানে সার্চ করলাম। এখানে বলেছে একদম, হচ্ছে এখানে দিচ্ছে আপনার রুচি ফুডের মতো একটি অর্গানিক ফুড ব্র্যান্ডের জন্য লিড জেনারেশন স্ট্র্যাটেজি এমনভাবে সাজাতে হবে যাতে আপনি আগ্রহী ক্রেতাদের কাছ থেকে মোবাইল নাম্বার, লোকেশন অথবা অর্ডার ইন্টেনশন সংগ্রহ করতে পারেন, যাতে পরবর্তীতে সেলসে কনভার্ট করা যায়। এখানে আমাকে কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, দেখেন রুচি ফুডের জন্য লিড জেনারেশন স্ট্র্যাটেজি, টার্গেট অডিয়েন্স নিন হেলথ কনসিয়াস মানুষ যারা খাঁটি খাবার খোঁজে, নতুন মায়েরা, হোম মেকার, ফিটনেস বা জিম পিপল, অর্গানিক ফুড প্রেমীরা। তাহলে দেখেন খুব সুন্দর করে টার্গেট অডিয়েন্স কারা হবে আমাকে খুব সুন্দর করে তারা এখানে দিয়ে দিয়েছে। এরপর আমরা কি করতে পারি, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম লিড অ্যাড, আমরা অ্যাড চালু করতে পারি। ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিড অ্যাড দিতে পারি। বুস্ট ছাড়া রিয়েল লিড ক্যাম্পেইন, ওভারভিউ লিড জেনারেশন অফার 100% খাঁটি মধু ফ্রি টেস্টারের জন্য ফর্ম পূরণ করুন, বা রুচি 100% খাঁটি ঘি অর্ডার করলেই পাচ্ছেন 5% ডিসকাউন্ট। এরকম একটা টাইটেল আমাদেরকে সাজেস্ট করেছে। এখানে আমাকে লিডের জন্য যে ফর্মটা তার পূরণ করবে ওই ফর্মে আমাদের যে কালেকশন করতে হবে কি কি, নাম, ফোন নাম্বার, লোকেশন, আগ্রহী পণ্য, মধু, ঘি, তেল, এরকম একটা ফর্ম আমাদেরকে তৈরি করতে বলেছে। এই ফর্মগুলো মানে এই ইনফরমেশন গুলো আমাদেরকে নিতে হবে। এরপর বলেছে যে লিডগুলোকে হোয়াটসঅ্যাপ বা SMS কল করে কনভার্ট করুন। এরপর বলেছে গুগল মাই বিজনেস বা লোকাল এসইও, এসইও করার জন্য আপনাকে হচ্ছে গুগল মাই বিজনেস মানে হচ্ছে গুগলে আহ, আপনার একটা থাকতে হবে। গুগলে হচ্ছে গুগল মাই বিজনেসটা আমি একটু যদি এখানে দেখাই, সেগমেন্ট লিখে সার্চ যখন করা হবে তখন এইরকম একটা জিনিস দেখাবে। যেহেতু আমি এখানে ইয়েতে আছি তো আমি একটু ইনকগনিটো মোডে যাই। এটা আমার এখানে তো এই কারণে এখান থেকে দেখাচ্ছে না, আমি একটু অন্যটা যাই, তাহলে আপনারা দেখবেন। স্যার ঘরের বাজার, গুগল আমি মাই একটু ঘরের বিজনেসে বাজারে কি সার্চ করি। অ্যাকাউন্ট খুলতে হয় নাকি স্যার এমনিতে যে কোনো কিছু সার্চ করে আসলে ওইটাকে গুগল বিজনেস বলা হয়? মানে আমি দেখাতে চাচ্ছি যে এখানে যখন আপনারা আসবেন, এখানে যখন আপনারা দিবেন, দেওয়ার পরে এই সাইডে
এই সাইডে ওই কোম্পানির ইনফরমেশন দেখায় না? জি স্যার, সাইড মে পাশে পাশে দেখাই। দিয়ে। আমি যদি একটু এখান থেকে টেক মেন্টরে এসেছি, আমি এখান থেকে আহ, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এরকম টেক মেন্টর, এই টেক মেন্টরে এখানে হচ্ছে এই যে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এটা হচ্ছে গুগল মাই বিজনেস, বা আপনার বিজনেসের ইনফরমেশনটা গুগলে হচ্ছে প্রোফাইল করা। তো এইটা আমাদেরকে বলেছে এখানে, এখানে আমাদেরকে সাজেশনে দিয়েছে। আচ্ছা, স্যার এখানে এই একটা দিয়েছে প্রোফাইলটা তো তখনই আসবে টেক মেন্টর, যখন এই যে আমরা এটা ইনফরমেশন, সেভ আমি করব, এটা তাই না চাচ্ছিলাম, স্যার? যে এখানে আমার খুব সুন্দর করে এখানে ইনফরমেশন গুলো দিয়েছে, খুব সুন্দর করে ইনফরমেশন গুলো এখানে দিয়েছে। তো আমি এখানে কি বলেছে, গুগল মাই বিজনেস বা লোকাল এসইও, গুগল সার্চে দেখা গেলে অনেক বেশি মানুষ অর্ডার করতে পারে। যখন এখানে আসবে, এখানে আসার পরে এখানে দেখলো ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট আছে, তখন অর্ডার করার পরিমাণটা বেড়ে যায়। খাঁটি মধু, ঢাকা, অর্গানিক ঘি, বাংলাদেশ, এই টাইপের কিওয়ার্ড র্যাঙ্ক করুন, গুগল রিভিউ সংগ্রহ করুন, এতে ট্রাস্ট বাড়বে। এই জিনিসগুলো করতে বলেছে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্রডকাস্ট, পূর্বের কাস্টমারকে দিয়ে একটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার লিস্ট তৈরি করুন, প্রতি সপ্তাহে একটি প্রোডাক্ট অফার করুন, অফার পাঠান। এক সপ্তাহের বিশেষ অফার, 500 গ্রাম খাঁটি ঘি মাত্র 550 টাকা। আচ্ছা, এখান থেকে বলেছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, 5-10 জন লোকাল মাইক্রো ইনফ্লুয়েন্সারকে ছোট প্যাকেট গিফট করে রিভিউ নিতে পারেন, তারা তাদের অডিয়েন্সে বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। ওয়েবসাইট প্লাস, মানে এখানে মানে আমাদেরকে এখানে কয়েকটা স্টেপে দিয়েছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা বিজনেস সেলস এর জন্য যে স্ট্র্যাটেজিটা এখানে দিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছে। তো ওয়েবসাইট প্লাস, এটা দেখছি কোনটা দেখছিলাম, হ্যাঁ এটা, ওয়েবসাইট প্লাস রিটার্গেটিং অ্যাডভান্স লেভেল। এখানে যদি রিচ ফুডের ওয়েবসাইট থাকে, তাহলে সেখানে সাইন আপ অফার রাখুন, ফর্ম পূরণ করলেই 10% ছাড়। ফেসবুকে পিক্সেল সেট করে রিটার্গেটিং অ্যাড চালান। অফলাইন প্লাস অনলাইন কম্বো, প্যাকেটের ভিতরে ছোট ফ্লায়ার দিন, পরের অর্ডারে 10% ছাড় পেতে হোয়াটসঅ্যাপ করুন, রুচি বা ফোন নাম্বার, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে লিড বাড়বে। আরো টিপ, বোনাস টিপ দিয়েছে, প্যাকেজিং সুন্দর রাখুন, লোকের ছবি তুলে শেয়ার করবে। ক্যাশ অন ডেলিভারি দিন, নতুন ক্রেতারা ভরসা বাড়বে। রেফারাল প্রোগ্রাম চালু করুন, আপনার রেফারাল অর্ডার হলে 2 জন পাবেন 550 টাকা ডিসকাউন্ট। এখানে দেখেন মানে খুব মানে স্ট্র্যাটেজি, একটা সেলস এর স্ট্র্যাটেজি, কিন্তু খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দিয়েছে। এখানে নিচের দিকে আরো বলেছে, আপনি চাইলে আমি এই পুরো স্ট্র্যাটেজির জন্য কন্টেন্ট প্ল্যান, অডিও কপি আইডিয়া বা লিড ফর্ম ডিজাইন করেও দিতে পারি। কেমন লাগলো এই স্ট্র্যাটেজি? তো আপনার যেটা দরকার আপনি এখানে সেটা আবার যদি তাকে বলেন, ধরেন আমরা এখান থেকে কি করলাম, কন্টেন্ট প্ল্যান, আমি এটাকে এখানে দিয়ে আমি বললাম কন্টেন্ট প্ল্যান দাও। তো এখানে কি করেছি, যে এখানে বলেছে দারুন, এবার আমি আপনার রুচি ফুডের জন্য একটি 1 মাসের কন্টেন্ট প্ল্যান, 30 ডে কন্টেন্ট প্ল্যান দিচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট, এডুকেশনাল, প্রমোশনাল, রিভিউ বেস থাকবে, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে। এখানে দেখেন যে রুচিপুরে 30 দিনের কন্টেন্ট প্ল্যান দিয়েছে। একদিন, প্রথম দিন কন্টেন্ট টাইপ, ব্র্যান্ড পরিচিতি, কন্টেন্ট আইডিয়া, রুচিপুর কেন আলাদা, ক্যাপশন সাজেশন, খাঁটি স্বাদের গল্প শুরু হোক এখান থেকেই। প্রোডাক্ট ফোকাস, মধু সম্পর্কে ভিডিও, রুচি 100% মধু, খাঁটি মধু প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয়। এইভাবে করে এখানে 30 দিনের একটা দিয়েছে, 14 দিন, মানে এখান থেকে অফার, 7 দিনের একটা দিয়েছে অফার, 10% ছাড়, 1 সপ্তাহটা এখানে তৈরি করে দিয়েছে। এই ফরম্যাট ঘুরি ব্যবহার করুন, অষ্টমতম দিন ঘি, 9, 10, 14, এইভাবে করে 14 দিন, মানে শেষ হলে আবার প্রথম থেকে আসবেন। এখানে কি বলেছে, ঘিয়ে এর উৎপত্তি ও প্রক্রিয়া দেখানো ভিডিও,
ইনফোগ্রাফিক, মধু, খাঁটি মধু চেনার 3টি উপায়। মানে এই ধরনের কন্টেন্ট যখন আপনি দিবেন তখন আপনার কাস্টমারকে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তখন তারা আপনার মানে সাবকনসিয়াস মাইন্ডে তারা কিন্তু আস্তে আস্তে করে আপনার প্রোডাক্ট কেনার জন্য সামনের দিকে চলে আসবে। কিছু স্ট্র্যাটেজি কন্টেন্ট আইডিয়া এখানে যেমন, আম, রুচি খাঁটি মধু জিততে চাইলে নিচে 3টি স্টেপ ফলো করুন। রুচি প্রোডাক্ট দিয়ে ছবি তুলুন, আমাদের ট্যাগ করুন, সেরা ছবিকে ফ্রি গিফট, হ্যাশট্যাগ এর কথা বলেছে এখানে। এখানে বলেছে আপনি চাইলে আমি পুরো ক্যাপশন রেডি কন্টেন্ট ক্যালেন্ডার, এক্সেল, আপনার একটা এক্সেল ফাইল বা গুগল শিট ফরম্যাটও তৈরি করে দিতে পারি, এমনকি ডিজাইন রেফারেন্স সহ, সেটাও দরকার হলে বলবেন। যদি আপনি বলেন হ্যাঁ সেটাও দাও, তাহলে সেটাও কিন্তু দিবে। যেমন দেখেন আমি এখানে দিচ্ছি, জাস্ট সে আমাকে এই দিচ্ছে, আমি এখান থেকে আমার কি কি দরকার সেটা আমি অ্যাড করতে পারি এখান থেকে, বা কোন কোনটা বাদ দিতে হবে সেটা আমরা বলতে পারি, বা আপনার কোনো সাজেশন থাকলে আপনি সেটা এখানে দিবেন। তাকে যত আপনি বোঝাতে পারবেন সে খুব সুন্দর করে আপনাকে এই কাজগুলো আপনাকে করে দিবে। দেখেন এখানে সে কাজ করতেছে, অ্যানালাইজিং করতেছে আপনার ওই কাজটা সে কমপ্লিট করতেছে। এই যে এখানে আপনার জন্য তৈরি করা হয়েছে 30 দিনের ক্যাপশন কন্টেন্ট ক্যালেন্ডার বাংলা ভাষায়, যা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কন্টেন্ট প্ল্যানিং ব্যবহার করতে পারেন। এখান থেকে এক্সেল ফাইলটা ডাউনলোড করুন, এই যে এক্সেল ফাইল দিয়েছে এখানে। এখানে বলেছে শেষে আবার বলেছে আরো চাইলে আমি পোস্ট ডিজাইন, রেফারেন্স বা ক্যারোসেল আইডিয়াও দিতে পারি। অর্থাৎ আপনার ওই এটা সে এখানে পোস্ট ডিজাইন করে দিবে, ইমেজ ডিজাইন করে দিবে। আমি একটু এটা ক্লিক করি, তো আমাকে যে ফাইলটা দিয়েছে ওই ফাইলটা আমি একটু, এই যে এক্সেল ফাইল দিয়েছে, এই যে এখান থেকে আমাকে। আচ্ছা এখান থেকে আমাকে 30 দিনের, 31 দিনের আমার কোন দিন কি পোস্ট করতে হবে না করতে হবে টোটাল সুন্দর করে আমাকে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, তার কথা কি শোনা যাচ্ছে? এখন যদি আপনি এখানে চান যে মানে আপনার ইয়ে দরকার, আপনি হচ্ছে এখান থেকে লিড ফর্ম ডিজাইন করতে চান, বা আপনি অ্যাড কপির আইডিয়া। আচ্ছা এখন দেখেন যে এখান থেকে সে আমাকে কি করেছে, আমাকে এখান থেকে অ্যাড কপি, অর্থাৎ ফেসবুকে আপনি যখন অ্যাড দিবেন তখন যে লেখা থাকে ওই লেখা কি ধরনের দিতে পারেন, 1 নাম্বার দিয়েছে, 2 নাম্বার দিয়েছে, 3 নাম্বার দিয়েছে, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা অ্যাড কপি এখানে দিয়েছে। এখানে দেখেন খুব সুন্দর করে সে এখানে দিয়েছে বাজারে ভেজাল ঘি আর মধু কি আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছে। দেখেন খুব সুন্দর করে একটা এখানে ক্রস চিহ্ন দিয়ে এখানে ফোকাস করেছে। রুচি ফুড দিচ্ছে 100% খাঁটি মধু ও ঘি, যা সংগ্রহ করা হয় সরাসরি বিশ্বস্ত উৎস থেকে। আপনি অর্ডার করুন।
দুই নম্বরটা দেখেন আর একটু দিয়েছে, এইভাবে কিন্তু খুব সুন্দর করে সেখানে দিয়েছে। এখানে বলেছে আপনি চাইলে আমি অ্যাড কপি গুলো দিয়ে ফেসবুক অ্যাড ডিজাইন রেফারেন্স, কনভার্সন, ফোকাসড লিড ফর্ম ডিজাইন আইডিয়াও দিতে পারি। আপনি যদি এখানে বলেন আমি ঘি দিয়ে শুরু করব, তাহলে বলেন ঘি। দেখেন যে ওইটা সম্পর্কে সেখানে ইনফরমেশন দিচ্ছে। দেখেন আপনি এখানে ঘি দিয়েছেন, সেখানে খুব সুন্দর করে ঘিটা নিয়ে হচ্ছে এক কপি দিয়েছে। আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে ফেসবুকে অ্যাড ডিজাইন ডিফারেন্স চাচ্ছি আমি। আমি রেফারেন্স চাচ্ছি। আচ্ছা, ডিজাইন ডিফারেন্স বা কাস্টম লিড ফর্ম বানিয়ে দাও। ডিজাইন রেফারেন্স, ইমেজ ডিজাইন, একটা আকর্ষণীয় ইমেজ ডিজাইন রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বা খাঁটি দুধের ফিল্টার, ফিল্টারেশনের প্রক্রিয়া, মানে এই ধরনের করে দিতে বলেছে। তো আমি যদি এইটা ইয়েটা ইমেজটাও আমি এখান থেকে তৈরি করতে চাই সেটা করতে পারি। আবার এখান থেকে কিন্তু খুব সুন্দর করে রেফারেন্স দিয়েছে। তো আমি এখান থেকে যদি তৈরি করতে চাই, আমি এক নাম্বার যেটা আছে, এক নাম্বার এখানে দেখেন স্লাইড ওয়ান। হ্যাঁ এখানে স্লাইডার, এখানে বললে সে এখান থেকে ইয়ে বানাই দিবে, মানে আপনাকে ক্যারোজাল অ্যাড বানাই দিবে। এখানে দেখেন ডিজাইন তৈরি, কাস্টমার বা ডিজাইন তৈরি। আচ্ছা আমি একটু তাকে লিখে দিয়ে আমি এখানে বলে দিচ্ছি যে ইমেজ ক্যারোজাল ইমেজ তৈরি করে দাও। হ্যাঁ, সে সে কিন্তু ইমেজ তৈরি করতেছে। আচ্ছা এর ভিতরে আমি একটা কথা বলে আসি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইয়ে করতেছিলাম, আমরা কিন্তু রিসার্চ করতেছিলাম হচ্ছে লিড জেনারেশন নিয়ে। তো লিড জেনারেশনের দুইটা পার্ট বলেছিলাম, একটা হচ্ছে বি টু বি, একটা হচ্ছে বি টু সি। তো আমরা রিসার্চ করতে করতে এখানে এই যতদূর এসেছি, এখানে কিন্তু আমরা রিসার্চ করতেছি হচ্ছে বি টু সি, অর্থাৎ কাস্টমার, কনজিউমার, অর্থাৎ একজন ভোক্তা, কিভাবে ভোক্তার লিডস আমরা কিভাবে পেতে পারি। তো এটা ফেসবুকে পেইড অ্যাড এর মাধ্যমে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো এখন এখানে রিসার্চ করতেছি আমরা। তা এখন ফেসবুক মানে এআই কে চ্যাটজিপিটি কে আমরা বলবো যে বি টু বি লিডস কিভাবে জেনারেট করতে হয়, বি টু বি লিডস কিভাবে কালেক্ট করতে হয়, বি টু বি লিডস কিভাবে জেনারেট করতে হয়, এইটা আমাদেরকে আহ, সে সাজেস্ট করবে কাদেরকে আমরা লিডস কালেক্ট করতে পারি বা কিভাবে করতে পারি, সে আমাকে গাইড করবে। তো আমি চাচ্ছি যে এটা তো আমি এইদিকে আসলাম, আপনাদের সবারই হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে বি টু বি লিডস কিভাবে কালেক্ট করতে হয় এইটার একটা ডকুমেন্টারি তৈরি করতে।
আপনারা এটা খুব সুন্দর করে একটা ডকুমেন্ট তৈরি করবেন, যে টোটাল ইয়েটা, মানে আপনারা চ্যাট জিপিটি হোক বা আর অন্য যে কোনো টুলস হোক না কেন, অন্য যে কোনো এআই দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। তো সেখান থেকে স্টেপ বাই স্টেপ বি টু বি, মানে এখানে অর্গানিক ফুডের জন্য বি টু বি লিডস কিভাবে কালেক্ট করতে হবে, কোথা থেকে করতে হবে, টোটাল গাইড টা আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন, করে ওইটাই কাজগুলো করবেন, করে শেয়ার করবেন। এখানে যেহেতু 5টা ইমেজ তৈরি করতেছে, সে একটু লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। সবাই লিখেন তো ওই কাজগুলো করতে পারবেন কিনা। আমি যেভাবে দিয়েছি এইভাবে আপনারা কাজগুলো করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি যত সময় নিয়ে করবেন তত খুব সুন্দর করে এখান থেকে এই করে দিবে। তো আপনাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে এই জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে। তো আপনারা হচ্ছে আপনাদের ইয়ে থাকবে হচ্ছে, আপনারা ওই বি টু বি লিডস কালেক্ট করবেন, মানে এটার প্রসেসটাই করবেন। বাকিটা আমি আগামী দিন আপনাদেরকে সময়টা সেট করে দেখে দিব, আর প্রয়োজনে আমি মানে শেষে আমি দেখিয়ে দিব ওটাও কিভাবে করতে হবে। সবাই ভালো থাকেন, কাজ করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।